আজকে আমি এখানে একটা লিঙ্গ বানের কাজ করব, তাই প্রথমত ভুগ দিয়ে নিলাম কাঁচা কল এবং দুধ দ্বারা আমি ভুগ দিয়ে তারপরে আমি কাজটা শুরু করব। তো দেখেন আমি শ্মশানে আসছি, এখানে মরা পড়ানো হয়, কত কাঠ কয়লা পড়ে আছে। তো আপনারা অবশ্যই এই লিঙ্গ বানের কাজটা শ্মশানে অবশ্যই কাজটা করবেন। কিভাবে করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এখন আপনাদেরকে দেখাই দেব, এবং এখানে মাটিতেই পুঁতে দিতে হবে সেটা। তো দেখেন কিভাবে করি। শত্রুকে লিঙ্গবান মেরে শত্রুর লিঙ্গকে অক্ষত করে ফেলার উপায়। আপনার স্বামী বা আপনার প্রেমিক বা অন্য একজন পরপুরুষ যে আপনার সাথে বিরক্ত করতেছে বা যৌনভাবে হয়রানি করার চেষ্টা করতেছে, যে এখন সমাজের মধ্যে র্যাব, নারী দর্শন এগুলো আসলে কমন বিষয়। তো নারীদের একদম সরলতার সুযোগ নিয়ে অনেক পুরুষরা বিভিন্ন ভাবে অত্যাচার অবিচার করে। তো সেই সকল মা বোনদের জন্য বা ভাইদের জন্য শত্রু নিধনের ক্ষেত্রে বা শত্রুর লিঙ্গটাকে পচিয়ে নষ্ট করে ফেলার জন্য একটা আকর্ষণীয় বিদ্যা দিচ্ছি। তো এই বিদ্যাটা আমি এর আগেও দিয়েছি। এই বিদ্যাগুলা তো বিশেষ করে জীবন গাজী নামে একজন ব্যক্তির কাজ, যে ব্যক্তিটা মূলত তার ওয়াইফকে বিশেষভাবে অত্যাচার করতেছে, ক্ষতি করতেছে, মারধর করে এবং কি অন্য নারীদের সাথে থাকে। তো ওই আপা অতিষ্ঠ হয়ে বলতেছে যে না, অন্য নারীর সাথে যেহেতু থাকে, আমার সাথে যেহেতু থাকেই না, থাক দরকার নাই, এই জিনিসটাই নষ্ট করে দেয়। তো আরো অনেক কারণ আছে যেগুলো অনলাইনে বলা যাইতেছে না, আমি আপনাদেরকে যেগুলা বলতে পারতেছি না, লোকলজ্জার বই। যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই সকল ক্ষেত্রে কিভাবে আপনি ওই লিঙ্গটা নষ্ট করবেন, লিঙ্গটা কাজ করবে না, একদম অকেজো হয়ে যাবে, নড়বড়া দাঁড়াইতে চাইবে না। আবার এটা দুই তিনটা উপায় আছে, কিছু কিছু উপায় আছে দেখা গেছে যে আপনার ভিতরে চলে যাবে, জিনিসটা মেয়ের হিজড়ার মতো হয়ে যাবে। আর এই উপায়টা হচ্ছে এটা আপনার যৌন শক্তি একেবারে কমে যাবে, এটা তার লিঙ্গটা দাঁড়াবে না, সেক্সের চাহিদা কমে যাবে। এটা হচ্ছে এটা। তো বিশেষ করে প্রথমত আমি এখানে বীর্য এবং কি ময়দা, ময়দা ছাড়া এখানে কিছু আমাদের হাড়ের গুঁড়া আছে। তো হাড়ের গুঁড়ার পাশাপাশি হাড়ের গুঁড়া নিয়ে তার পাশাপাশি আমি এখানে ময়দা মিশ্রিত করে এবং কি যে নারীর দ্বারা এখানে কাজটা করা হইতেছে, এটা পাঠার রক্ত অথবা নারীর বীর্য, দুইটা থেকে একটা এখানে দিতেই হবে। আমি এখানে বীর্য দিচ্ছি। তো বিশেষ করে বীর্য দিয়ে এটাকে আমি একটা লিঙ্গ বানায় নিছি এবং এই নকশাটা অঙ্কন করছি। নকশাটার মধ্যে নামটাও লিখে নিছি, জীবন গাজী, লালন গাজী পিতার নাম। তো লিখে নেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে প্রয়োগের পালা। তো বিশেষ করে এই কাজটার ক্ষেত্রে বেশি কিছু করতে হবে না, এটাকে শুধু নিয়ে গিয়ে আপনি শ্মশান ঘাটিতে ফেলে দিয়ে আসবেন, এতটুকুই। ফেলে বলতে শ্মশান ঘাটিতে পুঁতে দিবেন, যেখানে মরা পড়ানো হয় ওইখানে আপনি ওই জায়গাতেই মাটি খুঁড়ে পুঁতে দিয়ে আসবেন। তো প্রথমত আমি প্রাথমিকভাবে নকশাটা যেহেতু আমার অঙ্কন করা শেষ, আপনারা এটা অঙ্কন করবেন, আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে অঙ্কন করে নেবেন। তো প্রথমত আমি দেখেন এখানে আমি আতর লাগাই নিলাম, গোলাপ জল ছিটাই নিলাম, সিঁদুর দিবেন। আর সপ্তাহে আপনার শুক্রবার ভিতরে যে কোনো দিন এই কাজটাকে করতে পারবেন, শুক্রবার ভিতরে যে কোনো দিন। বিশেষ করে এই কাজটা করার ক্ষেত্রে আপনারা আসন করবেন, শরীর বন্ধ করে নেবেন, নিয়ে সুন্দর করে আসন কাজটা করতে বসবেন। তো পরিশেষে ভিউয়ার্স, আমি দেখেন তার লিঙ্গের মধ্যে আমি আলপিন ঢুকাই দিলাম। তো তার লিঙ্গের মধ্যে আমি আলপিন দিয়ে দিচ্ছি। তো আমি আলপিন দিয়ে দিলাম। তো বিশেষ করে আপনারা এটা যদি মাটি দ্বারা করেন, শ্মশান এবং কবরস্থানে মাটি দ্বারা করেন, শ্মশান এবং মাটি সংগ্রহ করার যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা শুধু ব্যবহার করবেন, এতটুকু যথেষ্ট। তো পরিশেষে ভিউয়ার্স, আমার এইখানে কাজটা মোটামুটি কমপ্লিট। এখন বিষয় হচ্ছে এটাকে আমি ভালোভাবে মোড়ায় নেব, ভালোভাবে পেঁচায় নেব, ভালোভাবে নকশাটা সহ পেঁচায় নেব। পেঁচায় নেওয়ার পরে দেখেন এখানে অসংখ্য আমার কাপড় আছে, বিশেষ করে এতটুকু সম্পূর্ণ কাপড় আমি নিয়ে নিই। এই কাপড়টা দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেবেন, পেঁচিয়ে নেবেন। তার লিঙ্গটার দেখেন, তার লিঙ্গটা এখন এর মধ্যে, আমার ধারণা বা আমার মনের মধ্যে যে আত্মবিশ্বাস আছে সেটা তার লিঙ্গটা হচ্ছে এটা। তার লিঙ্গটাকে আমি কেটে নিয়ে শ্মশানের মধ্যে পুঁতে দিয়ে আসতেছি। তার লিঙ্গের কোনো ক্ষমতা থাকবে না, পাওয়ার থাকবে না। আর এখানে নকশায় যতটুকু পাওয়ার হচ্ছে এখানে নকশাটাই।
নকশাটা আছে এবং কি এখানে যে সকল সামগ্রীগুলো দিচ্ছি এইগুলোর মাধ্যমে মূলত এই কাজটা হবে। তো এটাকে আমি নিয়ে সরাসরি ভাবে শ্মশান ঘাটিতে গিয়ে শুধু পুঁতে দিয়ে আসবো, এতটুকু যথেষ্ট। আপনার 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে ওই ব্যক্তির লিঙ্গ দাঁড়াবে না, কাজ করবে না। সে যত পাওয়ারফুল বড়ি খাক না কেন, ট্যাবলেট খাক না কেন, এটা কাজ করবে না। 100% গ্যারান্টি। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।